নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরার মধ্যে ধর্মনগর মহকুমায় রাতের আঁধারে দুঃসাহসিক ডাকাতি। আক্রান্ত এক মহিলা, ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট 26 এপ্রিল। বর্তমানে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন এলাকায়। এরই মধ্যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শনিবার গভীর রাতে ধর্মনগর মহকুমার পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা প্রভাত দেবনাথের বাড়ির একটি ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক ডাকাত। তার হাতে ছিল দা। যে ঘরের ডাকাত ঢুকেছে সেই ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন প্রভাত বাবুর এক বিবাহিত মেয়ে, সন্তান নেই। অভিযোগ, একজন দা নিয়ে ঘরে ঢুকে তাদের আলমারির লকার ভেঙে প্রায় 6 লক্ষ টাকা অলংকার এবং নগদ 1,17,000 টাকা নিয়ে যায়। প্রভাত বাবুর মেয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করলে দা দিয়ে হাতে কোপ বসিয়ে দেয়। মেয়ের চিৎকারে প্রভাত দেবনাথ উঠে আসার আগেই পালিয়ে যায় ডাকাত। আক্রান্ত প্রভাত বাবুর মেয়েকে হাসপাতালে নেওয়া হলে 17টি সেলাই দেওয়া হয়। বাইরে তো আমরা দেখছি না, ঘরের ভিতর একজন ঢুকছে, ঢুকিয়া দরজা ভাঙ্গিয়া ঢুকছে, লকার ভাঙছে, ভাঙ্গিয়া অনেক প্রায় 6 লাখ টাকা স্বর্ণ নিয়েছে, 1,17,000 টাকা ক্যাশ দিছে এবং আমার মেয়েরে কূপ দিছে, হাত কাটছে, 14টা সিলাই দিছে। এখন খুব সম্ভবত বাইরে লাগবে, হাত ডিউটি কেটে দিছে। ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে যায় পুলিশ। রবিবার সকালে ফের যান মহকুমা পুলিশ আধিকারিক। ঘটনার খবর নিয়েছেন প্রভাত দেবনাথের বাড়িতে গিয়ে স্থানীয় বিধায়ক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রশ্ন উঠছে, পুলিশি টহলদারির মধ্যে এমন ঘটনা কি করে ঘটল? ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।